তো আরও একবার সকলকে শুভ সন্ধ্যা। তো আমাদের মধ্যে এই মুহূর্তে যিনি সব থেকে বিশেষ মানুষ, সব থেকে বয়োজ্যেষ্ঠ, সব থেকে অভিজ্ঞ যিনি মানুষ, তাকে এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি। তো প্রথমেই স্যারকে 100 বছর পূর্তির অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমার 87 বছর হয়ে গেল। এই রে 87 বছর স্যারের হয়ে গেল, মানে এখন সুইট 87। 4 মাস বাদে 88 যাব। গ্রেট। তো এই 100 বছর পূর্তিতে এই শুধু জিজ্ঞেস করবো যে এই জার্নিটা কতটা কঠিন ছিল? কঠিন ছিল মানে আমার ঠাকুরদাদার বইয়ের ব্যবসা ছিল, তারপরে আমার জ্যাঠামশাই বইয়ের ব্যবসা না ইয়ে হঠাৎ বীজের ব্যবসায় চলে গেলেন, কিন্তু বীজ কোথায় পাওয়া যায় জানতেন না। তখন তিনি প্রত্যেক রবিবারে প্রত্যেক জেলার বিডিও অফিসে ঘুরতেন, গিয়ে সেখানে কে চাষি কী বীজ করে খোঁজ নিতেন, নিয়ে এসে তাদের সঙ্গে চিঠিতে যোগাযোগ করতেন। এইভাবে করে করে অনেক কিছু এদিক ওদিক খবর নিয়ে বীজ জোগাড় করে সেখান প্রথম যখন অর্ডার পেয়েছেন তখন বীজ কোথায় পাওয়া যায় না, বীজ পাঠাতে পারতেন না। আমরা আগে ভিভি পোস্টে চাষির সঙ্গে যোগাযোগ একবার ডিরেক্ট ছিল, কিন্তু এই বাংলাদেশ ভাগ হয়ে যাওয়ার পর এখন আমরা মানে একসঙ্গে একজনকে অনেক বেশি বীজ দিয়ে দিচ্ছি, সে আবার খুচরো করে বিক্রি করছে। সেখানে আমাদের সঙ্গে এখন চাষির যোগাযোগ হচ্ছে, এজেন্টদের যোগাযোগ বেশি আর কি। বীজ আবার তারপরে আমরা পাটের বীজও আবার বীজ বিক্রি করছি, তা পাটও অনেক বেশি বিক্রি হয়। তো এখন কলকাতা থেকে শুরু করে বিদেশেও আপনারা পা রেখেছেন। হ্যাঁ, এখন বাংলাদেশে বীজ পাঠাই, এসব অনেক জায়গাতেই মানে আমরা, আর ফরেনে সেরকম আমরা বীজ পাঠাই না, ফরেন থেকে আনি বেশি। লাস্ট প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে 100 বছর পূর্ণ করার পর যারা আপনাদের স্টাফরা রয়েছেন, এমপ্লয়িরা রয়েছেন, ডিস্ট্রিবিউটাররা রয়েছেন, সবাইকে কি বলতে চাইবেন? কি শেষ মূল মন্ত্র দিতে চাইবেন কাজের অনুপ্রেরণা হিসেবে কি বলতে চাইবেন? চাষিকে মাল ভালো দিতে হবে, মানে বীজটা ভালো দিতে হবে। চাষিকে ঠকালে চলবে না, চাষি যদি একবার ঠকে যায় আর আমার কাছে আসবে না। এটাই আপনাদের মূল মন্ত্র, কারণ সে অন্য কোম্পানির গায়ে চলে যাবে, কারণ ওইটাই তার বাঁচবার ইয়ে জিনিস। সে যদি অন্য সেই ঠকে যায় তাহলে আর আমার কাছে আর আসবে না। তা আপনার এই পরামর্শ সবাই মাথায় রেখেই চলবে, কারণ 100 বছর ধরে আপনারাই সব কৃষকদের মুখে হাসি ফোটাচ্ছেন। 105 বছর হয়ে গেল, 105 বছর, এবং আরো 200 বছর যেন আমরা সেটাই চাইবো আপনার সব পরের জেনারেশন। নাতিকে বলেছি 150 আবার অনুষ্ঠান করো, তখন তো আমি দিয়ে থাকবো না, তাহলে 150 অনুষ্ঠান করো। তবে আমার ভাগ্য খুবই ভালো, আমার 2 দাদা ছিলেন, তারা নেই, কিন্তু এখন আমি সেই জায়গায় এসে পৌঁছে। হাতে তৈরি আজ সেই ব্যবসা 105 বছর। 105 বছর, খুবই মানে হ্যাঁ। প্রচন্ড কঠিন একটা, আর আমিও সেই ইয়েতে 87 বছর বয়স হয়ে গেল, তা প্রায় 80 বছর ধরে ব্যবসাতে আছি। মানে আমরা ছোটোবেলা থেকেই বাড়িতে ব্যবসা ছিল, সুতরাং কেউ বললো কিছু, সে এটা ওজন করে দেয়া, এটা লিখে দেয়া, সব ছোটোবেলা থেকেই করতাম। মানে একটু যেগুলো আমাদের মানে লেখার কাজে একটু আজ করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, প্রথম, হ্যাঁ, ভারত না সেই হয়েছে, হ্যাঁ। আর এখন প্রাইভেট লিমিটেড করে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এভাবে আপনাদের 200 বছর পূর্তি অনুষ্ঠান যেন হয়। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তো 200 বছর থাকবো না, 100 বছর পার করে দিয়ে গেছি, দেখা যাক। অবশ্যই এটাই অনেক, কিন্তু আপনার আশীর্বাদ যেন সব সময় কোম্পানিতে থাকে। আমরা এখনো 8 ভাই একসঙ্গে থাকি। বাহ, এটা কোথাও দেখা যায় না। আমরা 4 ভাই এখনো বাড়িতে রয়েছি, আর কেউ আমার ছোট ভাই আমেরিকায় ডাক্তারি করে, আর অন্য 2-3 ভাই মারা গেছে, আর আমরা বাকি সবাই এক বাড়িতেই থাকি, একটা রান্না, একটা বাজার, সব এক।
সবাই আপনারা ভারত নার্সারির সাথে যুক্ত। একই জায়গায় বারাণসীর সঙ্গে যুক্ত, খাওয়া একটা, রান্না একটা, সব একটা, অসাধারণ, আপনারাই আমাদের বাজারও শেখাচ্ছেন। বাজারও একটা। অসাধারণ, একসঙ্গে থাকার এখনো যুগে যে থাকা যায় সেইটাই আমাদের এখনো আপনারা সেটাই শেখাচ্ছেন। আচ্ছা।